নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার অথবা অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপার নিয়ে। আপনারা হয়তো চিন্তায় আছেন যে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার আপনাদের ঢুকবে কি ঢুকবে না। তো আপনারা ১ম এই যদি মোবাইল দিয়ে সার্চ করেন যে লক্ষ্মীর ভান্ডার, তো আমি সেটা সার্চ করে দেখাচ্ছি। একটা পেজ এক্সট্রা করে নিয়ে নিচ্ছি। আমি এখানে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করছি। সার্চ করলে পরে ১ম যে ওয়েবসাইটটা আসছে এটা কিন্তু আগে লক্ষ্মীর ভান্ডার হয়েই আসতো। এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেছে। এই দেখুন এখানে ক্লিক করলে পরে সেই অপশনটা চলে আসছে। এখানে লক্ষ্মীর ভান্ডার লেখাটা লেখা ছিল। ওই একই ওয়েবসাইটে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার এখন লেখাটা আসছে। এবার এখানে যা অপশনগুলো ছিল সে একই রকম আছে, শুধু কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ছিল, সেই একই রকম আছে। এখানে যদি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস করি আমরা, আমি এর আগেও চেক করলাম অনেক বেনিফিশিয়ারিকে দেখাচ্ছে না, শো হচ্ছে না, কিছু একটা এরর দেখাচ্ছে। এর কারণ হচ্ছে যে জাস্ট সার্ভারটাকে চেঞ্জ করা হলো। হয়তো ডেটাগুলো একই রকম আছে বা আপনারা এর আগে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা কিন্তু সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। তাদের কিছু করার দরকার নাই। শুধু খেয়াল করবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো এখানে আমি আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই যে কিছু এই যে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার এগুলো দিয়ে সার্চ করার জায়গা ছিল। এর আগের ভিডিওতেও সার্চ করে দেখিয়েছি। তো এখানে আমি আধার নাম্বার দিয়ে সার্চ করলে পরে যেটা আসে সেটাকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে আধার নাম্বারটা দিচ্ছি, ক্যাপচাটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করছি। দেখুন সার্চ করার পরে কিন্তু এই যে এরকম একটা এরর শো করছে। এখানে কি লেখা আছে না আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। রেড একটা সাইন শো করছে সার্চ করার পরে। তো এরকমই হয়তো আপনাদের কারো আসছে, কারো আবার শো করছে দেখলাম। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। স্ট্যাটাস চেক করতে থাকুন। সার্ভারটা যখন আপডেট কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ঠিক দেখতে পাবেন। তো আপনাদের কাছে যার অ্যাপ্লিকেশন আইডি আছে, অ্যাপ্লিকেশন আইডি যদি দিয়ে সার্চ করা যায় তাহলে হয়তো আসতে পারে। আপনারা চেক করে দেখুন। আর যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তারা চেক করবেন আপনাদের যে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করে নিন। কারণ যেটা পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে যে হয়তো ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্টেই পাঠানো হবে, আধার লিঙ্কড অ্যাকাউন্টেই পাঠানো হবে টাকাটা। এর কারণও আছে। এর আগে যেটা দেখা যেত যে অনেকের হয়তো লক্ষ্মীর ভান্ডার অ্যাক্টিভেটেড আছে কিন্তু টাকা পাচ্ছে অন্যজন। অ্যাকাউন্টটা অন্যজনের সিডিং করে দেওয়া থাকতো। অনেক গন্ডগোল সেখানে ছিল। এবার সেখানে যেটা করা হয়েছে, আধারের মাধ্যম দিয়ে টাকাটা দেওয়া হবে। অর্থাৎ আধারের সঙ্গে লাস্ট যে ব্যাংকের কেওয়াইসি করা থাকবে, ডিবিটি অ্যাক্টিভেটেড থাকবে, সেই ব্যাংকে কিন্তু টাকাটা ঢোকানো হবে। এবার আধারে যদি টাকাটা ফেলে দেওয়া হয়, এবার আধার তো আসলে অথেন্টিকেটেড জিনিস একটা। ওই আধারের মাধ্যমে টাকা গেলে পরে যে অ্যাকাউন্টে লিঙ্ক থাকে না কেন, সেটা কিন্তু আপনার সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। অন্য কারো কাছে টাকাটা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুবই কম আরকি। তো এবার সেই ডিবিটিটা চেক করবেন কি করে? আপনারা মাই আধার লিখবেন। এর আগেও আমি লিখেছি, ভিডিওটা দেখিয়েছি। এই যে লগইন করে দেখবেন। লগইন করে আপনাদের সার্চ করতে হবে। তবে হ্যাঁ, এটা করার জন্য কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি। এইটা একটা অপশন আছে। আরো একটা অপশন আছে। এটা আপনাদেরকে দেখিয়েছি। আরো একটা অপশন হচ্ছে আপনার এনপিসিআই থেকে। এটা তো সবসময় খুলে যায়। তবু আপনাদেরকে দেখাচ্ছি আমি লগইন করে। আমি লগইন হয়ে গেছি। এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। দেখেন এখানে দেওয়া আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করা হয়েছে। ডিবিটি এখন অ্যাক্টিভেটেড আছে। দেখুন, কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে লেখাও আছে যে এটা এনপিসিআই তে কিন্তু অ্যাড করা হয়েছে। তো এটা একটা প্রসেস। এবার যদি আপনার না থাকতো কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ দেখাতো। এটা অ্যাক্টিভ আছে এখানে। অনেকের দেখবেন ইনঅ্যাক্টিভ আছে বা আপনার এখানে অন্য কোনো ব্যাংক আছে। আপনি যে ব্যাংক চাইছেন বা এতদিন যে ব্যাংকে টাকাটা চাইছিলেন বা পাচ্ছিলেন, তো সেই ব্যাংক হয়তো নাও থাকতে পারে। এটা আপনি চেঞ্জ করতে পারেন। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। তবে হ্যাঁ, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এই ব্যাংকটা এখনো কিন্তু সার্ভারে নিয়ে আসা হয়নি অনলাইন প্রসেসে। তো অতএব সেই ব্যাংকটা বাদ দিয়ে বাকি ব্যাংকগুলোতে কিন্তু হচ্ছে। আধার ম্যাপিং বা আধার ডিবিটি অ্যাক্টিভেটেড হচ্ছে। যদিও সার্ভার ডাউন, খুবই সার্ভারের অবস্থা খারাপ। তো আমি আপনাদেরকে আরো দুটো প্রসেস আছে সেটাও দেখাচ্ছি। সেকেন্ড প্রসেস হচ্ছে এনপিসিআই।
এই এনপিসিআই সার্ভার আপনাদেরকে যেতে হবে। এই সার্ভারটা খুবই ব্যস্ত সার্ভার থাকে। প্রায় পাওয়াই যায় না। আমি যে দেখছি এখন খুলছি, এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। খোলাই মানে সার্ভারটা খুবই ব্যস্ত। এবার এই সার্ভার যদি না পান আপনারা, আপনারা কিন্তু উমাং এর মধ্যে দিয়েও কিন্তু খুলতে পারেন। আমি উমাং অ্যাপ সার্ভার আমার ডেস্কটপে লগইন করে নিয়েছি। তার আগে আপনাদেরকে এটা কিন্তু লগইন করে নিতে হবে। প্রোফাইল সেট করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি রেজিস্ট্রেশন না করা থাকে। উপরে আপনারা লিখবেন, এটাও দেখানো হয়েছে যে এনপিসিআই লিখে সার্চ করতে হবে। সার্চ করলেই পরে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। দেখুন আবার নিচে ভারত আধার সিডিং এটা চলে এসছে। ভারত আধার সিডিং এনেবলার এটা আপনারা পেয়ে যাবেন। প্রয়োজন আপনারা আগের ভিডিও দেখে নেবেন লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত। এই যে আধার সিডিং আর অ্যাকাউন্ট ডিটেইলস, এই অ্যাকাউন্ট ডিটেইলস আপনারা যাবেন। এক্সট্রা একটা পেজ নেবে। এক্সট্রা একটা পেজ নিলে পরে দেখুন আধার বা অ্যাকাউন্ট ডিটেইলস এখানে যান। এখানে আপনাদের আধার নাম্বার ইনপুট করুন। তারপর ক্যাপচাটা দিন, সাবমিট অপশনে ক্লিক করুন। দেখুন আবার ওটিপি পাঠানো হয়েছে। এবার ওটিপিটা আমি এখানে সাবমিট করলেই, কনফার্ম করলেই সেটা শো করবে। দেখুন এখানে অ্যাকাউন্ট ডিটেইলসও কিন্তু শো করছে, যদিও বেশিরভাগটা হাইড করা আছে। এখানে কোন ব্যাংক এবং ব্যাংকের অ্যাকাউন্টের লাস্ট 4 টা ডিজিট এখানে দেখতে পাচ্ছেন। নাম দেখতে পাচ্ছেন। সেভিংস অ্যাকাউন্ট সেটা লেখা আছে কিন্তু। এর থেকে বুঝতে পারবেন কোন অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকবে। ডিবিটি অ্যাক্টিভেটেড করা আছে। এবার এখানে আপনি আরো একটা জিনিস দেখতে পারেন, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং আছে আছে কিনা সেটা দেখতে পাচ্ছেন। এবার অ্যাকাউন্ট ডিটেইলস ওখানে দেখে নিলেন। তো এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা আপনাদের ডিবিটি অ্যাক্টিভেশনটা আছে কিনা সবকিছু চেক করতে পারবেন। তো আপনাদের এটা বাদ দিয়েও, লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়েও যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও একই সিস্টেম, অথবা পেনশন পাচ্ছেন, কোনো ধরনের ভাতা পাচ্ছেন, সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। সবাইকে কিন্তু এখন এই আপনার ডিবিটি অ্যাক্টিভেশনের মাধ্যম দিয়ে বা ডিবিটির মাধ্যম দিয়ে কিন্তু টাকাগুলো ছাড়া হবে। অতএব আপনারা যারা এখনো ডিবিটি অ্যাক্টিভেশন করেননি, আমার যেহেতু দোকান আছে সেই জন্য আমি বলতে পারছি এখনো অনেকেই আছেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিয়ে সেটা চেক করুন। আর যদি ম্যাপিং করা না থাকে অতি অবশ্যই ব্যাংকে গিয়ে, যদি লিঙ্ক করা না থাকে আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার, ব্যাংকে গিয়ে সেটাকে আপনারা লিঙ্ক করে তারপর আপনাদের ডিবিটিটা কনফার্ম করুন। বা ব্যাংকে গেলে পরে আপনার হয়তো মোবাইল নাম্বার আপডেট না হলেও হয়তো আপডেট ডিবিটি অ্যাক্টিভেশন করে দেবে। আর যদি অনলাইনে করতে চান তাহলে কিন্তু আপনাকে মোবাইলের সঙ্গে, আধারের সঙ্গে মোবাইল অ্যাক্টিভেশন হওয়াটা জরুরি। তো ধীরে, ধীরে কিন্তু আরো পরিবর্তন আসছে। হয়তো দেখা যাবে যে এখন যেটা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের আপনাদের ট্র্যাকিং স্ট্যাটাস শো করছে না। যখন পুরোপুরিভাবে এখানে ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে, 1st জুন যেহেতু টাইমটা রেখেছে। এবার সেই টাইম হয়ে গেলে পরে সেই টাইমের আগে বা ২-১ দিন আগে থেকে দেখবেন আপনাদের স্ট্যাটাসগুলো কিন্তু শো করবে। এই নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। ঠিক সময় মতো কিন্তু এই যে পোর্টালটা কাজ করতে শুরু করবে। তো আমি এই ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।